বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন, পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল। একদল জিন জিন জাতি চলে যাচ্ছে, আর বিশ্বনবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায়। কিরে, এত সুন্দর কোরআন, এরকম তো শুনি নাই। ইনি কে? খোঁজখবর নিয়ে দেখলেন ইনি বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। তারপরে এরা ছুটে গেল এলাকায়। এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি। এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয়, এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয়। এই আয়াতগুলো পাঠিয়েছে কে? এই আয়াতগুলো ইয়াহদি ইলার রুশদি, হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায়। তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি, আমান্না বিহি, এই তেলাওয়াত শুনে, কোরআন শুনে, বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমান আনে মুসলমান হয়ে গেলাম। আমি একজন নবমুসলিম নারী, আমার বাবা মা হিন্দু অবস্থায় মারা গেছেন, আমি কি তাদের জন্য দোয়া করতে পারবো? আমাদের এই বোন নবমুসলিম, ইসলামে এসেছেন, আল্লাহ তাআলা তাকে ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। এটা এক অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক একটা বিষয় যে কারোর বাবা মা যদি আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া মৃত্যুবরণ করে, বেঈমান অবস্থা যদি দুনিয়া থেকে যায়, তাহলে তার জন্য দোয়া করার কোনো রাইট বা কোনো অধিকার আমাদের নাই। খুব বেদনাদায়ক একটা অধ্যায়। কেন দোয়া করা যাবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে মানুষগুলো মুশরিক অবস্থায় মারা গেছে, তোমরা কোশ্চিন কালেও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন আপনি কোশ্চিন কালেও তাদের জানাজা পড়বেন না, অর্থাৎ তাদের জন্য দোয়া করবেন না। এটা একটা ঈমানি পরীক্ষার বিষয় যে আল্লাহর বিধান আমি মেনে নিতে পারছি না। আপনারা হয়তো মনে করবেন যে বাবা মা, কিন্তু আমার বাবা মা যদি ঈমান হারা হয়ে যায়, আমি আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করার আর কোনো ইখতিয়ার আমার কাছে থাকে না। খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না, তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না, এটা রেকমেন্ডেড না। এটা কখন রেকমেন্ডেড? এটা বড় শেফদের জন্য। লেটস সে রমাদানে 1000 লোকে বিরিয়ানি করা হবে, আল্লাহর বান্দারা রোজাদাররা খাবে, এটা লবণ বেশি হলে খাইতে পারবে? পারবে না। এজন্য যিনি শেফ, প্রধান বাবুর্চি, উনি লবণটা ট্রাই করতে পারবেন, করেই সাথে সাথে কুলি করে ফেলবেন, ভিতরে তো কিছু গেল না, এতে রোজা ভাঙে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, একদিন তিনি নামাজের মধ্যে ভুলে আগে বসে গেছেন। সাহাবীরা ভয়ে পিছন থেকে লোকমা দেয় না যে উনি তো আল্লাহর নবী, আল্লাহ তাআলা তাকে সরাসরি গাইড করে জিবরিল দিয়া। তাহলে 4 রাকাতের জায়গায় তিনি 3 রাকাতে বসে গেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো নতুন বিধান হয়তো আসছে। সালাম ফেরানোর পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাতু আম নাসিত, নামাজ কি আল্লাহ কমায় দিয়েছে না আপনি ভুলে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল নাসিত, না আমি ভুলে গেছি বরং। এরপরে শুধরাই নিলেন। তাহলে আমাদের ইমাম সাহেবদের ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি হলো নিজে যত রকমের টাউট বাটপারগিরি সব করবে, আর আশা করে হুজুরটা হবে আস্ত একটা ফেরেশতা। এরপরে প্রশ্ন হলো, রাতে হাত পায়ের নখ কাটা যাবে কি না? এই প্রশ্নটি অনেকেরই, এবং আমাদের সমাজে এখনো অনেকে মনে করেন, বিশেষ করে গ্রামাঞ্চলে, যে রাতের বেলায় হাত পায়ের নখ কাটলে মানুষের অমঙ্গল হয়, অকল্যাণ হয়, সম্পদহানি হয়, বিশেষ কোনো ক্ষতি হয়, কিংবা এটি নিষিদ্ধ। মূলত কোরআন হাদিসের কোথাও রাতের বেলায় হাত পায়ের নখ কাটা, কিংবা গোপ ছোট করা, কিংবা চুল কাটা, কিংবা ঘর ঝাড়ু দেওয়া, কিংবা খাবার শেষে প্লেট ধুয়ে সে পানি বাহিরে ফেলা ইত্যাদি, অথবা কোনো গাছের পাতা ইত্যাদি ছেঁড়া, ফসল ইত্যাদি ছেঁড়া রাতের বেলায়, এগুলোকে কোরআন হাদিসের কোথাও নিষেধ করা হয়নি। আর কোরআন হাদিসে কোনো কিছুকে নিষিদ্ধ না করা হলে সেটিকে নিষিদ্ধ বা অমঙ্গলের মনে করাটা এটি কুসংস্কার এবং এক ধরনের শিরকি বিশ্বাস, যা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, এবং এ জাতীয় অনেক হাদিস রয়েছে যেগুলোর খোলাসা হলো অমঙ্গল অপয়া বলতে কোনো কিছু শরীয়তে নেই, যে অমুক কাজে অমঙ্গল, অমুক কাজে অপয়া আছে, যদি শরীয়তে সেটাকে অমঙ্গলজনক বলে আখ্যায়িত না করে। মন গড়া বিশ্বাস থেকে সেটাকে অমঙ্গলজনক মনে করাটা এটি ভ্রান্ত বিশ্বাস, যা আমাদের ঈমানের জন্য ক্ষতিকর। বিধায় এই বিশ্বাস থেকে আমাদের সরে আসতে হবে। যেগুলো করলে রোজা ভাঙে না, কেউ যদি ভুলে খেয়ে ফেলে, ভুলে পান করে, জোর করে যদি খাওয়ায়, তাহলে তার রোজা ভাঙে? দিনের বেলায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিস করা, হাগ করা, এতে রোজা ভাঙে না। স্বপ্ন দোষ যদি হয়ে যায়, ইহতিলাম, যেটা ওয়েট ড্রিম, রোজা ভাঙে না। ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না। অনিচ্ছাকৃত বমিতে রোজা ভাঙে না। নাক দিয়ে রক্ত পড়লে রোজা ভাঙে না। দাঁত ফালানো যায় রোজা অবস্থায়,
রোজা ভাঙে না? আচ্ছা, কমন কিছু বিষয়, টুথপেস্ট, মাউথ ওয়াশ রোজা ভাঙে না, তবে রেকমেন্ডেড না, না করতে বলি আমরা, মেসওয়াক করতে বলি। আতর ইউজ করা যাবে, পারফিউম ইউজ করা যাবে, কাজল দেয়া যাবে চোখে, ইনসুলিন দেয়া যাবে ডায়াবেটিক পেশেন্টের জন্য বলেছিলাম। আর বড় অ্যারেঞ্জমেন্ট হলে যদি জরুরি প্রয়োজন হয়, শেফ এটা লবণটা ট্রাই করতে পারবে, রোজা ভাঙবে না। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। পড়ে কিনা বলতে হবে, পড়ে কিনা? এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। আল্লাহ রাসূলকে এই কোরআনের আয়াতটা লাশ কবরে রাখার সময় পড়েছিলেন। মিনহা খলাকনাকুম, আমি তাকে সৃষ্টি করেছি মাটি থেকে। এখন আপনি লাশ কবরে রাখার সময় মাটি থেকে কাকে সৃষ্টি করলেন? আমি বুঝলাম না, এটা কথা বুঝেন নাই। আপনি যেটা পাঠ করলেন, আল্লাহ রাসূল কি এটা পাঠ করেছিলেন এভাবে? সাহাবায়ে কেরাম কি পাঠ করেছিলেন এভাবে? তাহলে যদি আল্লাহ রাসূল পাঠ করে না থাকে, যদিও সেটা কোরআনের আয়াত, এটা সুন্নাত হবে না বিদআত হবে? সুন্নাত হবে না বিদআত হবে? মনে রাখার চেষ্টা করবেন, এখানে সুন্নাত হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের মিল্লাতের উপরে তোমাকে কবরে রেখে গেলাম, এটাই হলো সুন্নাহ। কথা বুঝেন নাই? বিশ্বনবী বললেন, আমি তো বক্সিং খেলি না রে বাপ। রুকানা বলল, তাহলে আমিও কালেমা পড়ি না। বিশ্বনবী রাজি হলেন অবশেষে। ভাবলেন, আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয়, বক্সিং খেললে সমস্যা কই? বক্সিং খেলার পালা। রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী বললেন, তুই মার, কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকায় দিছে কে? তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে? কথা কর। এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন, মারে নাই, খালি বলছে, রুকানা এত লাফাস কেন? টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সবাই তো অবাক, ঘটনা কি? ঘটনা সবাই বলে, রুকানা তুই তো অনেক বড় পালোয়ান, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না, লাথিও মারলো না, বেহুশ হইলি কেন? রুকানা বলে, আর তোরা তো দেখোস নাই, তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে, আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে। আমি হেক্কুর হুক্কুরের বিরুদ্ধে, আমি বলছি ভণ্ডামি জিকিরের বিরুদ্ধে। এখানে আওয়ার সময় জিয়ারি সাহেবের একটা কথা শুনছি, এত ভাল লাগছে, অনেক শান্তি লাগছে। একটা কথা শুনি আমি ঢুকার সময়, উনি বলছে যে আল্লাহ আল্লাহ জিকির করবা, হুক্কুর হুক্কুর কোনো জিকির নাই। এতটা সুন্দর কথা বলছে। আমাদের মধ্যে অনেকেই জিকির অস্পষ্ট করে, ঠিক না? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু ভালো একটা কথা বলছে। আসলে আমরা জিকির করব স্পষ্ট ভাষায়, হ্যাঁ, ঠিক আছে কিনা? না, এক মাহফিলে কত লইছিল, মাইক দিয়ে কিন্তু দৌড়ছি হয়েছিল, হুক্কুর করিস না, এটা শুনতে শোনা গেছে আর কি। তো যাই হোক, এখন কত এই কথা, এগুলো তো সুন্দর কথা, এগুলো ভালো কথা, এগুলো অত্যন্ত গ্রহণযোগ্য কথা, ঠিক আছে। আবার এটাও খেয়াল রাখতে হবে, অনেকের জিকির আবার সুন্দর আল্লাহ আল্লাহ, আকীদা ঠিক নাই, এই জিকিরের আবার দাম নাই। কথা কোন ঠিক না বেটি? আপনি খবর নিয়ে দেখেন যে ওই জিকির ফিকির করে, এটা ইমান তাজা আছে, এরা সামনে নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে না। কথা কোন ঠিক না বেটি? আমি একজন নবমুসলিম, আমার যাকাত, ফিতরা, সাদাকা ইত্যাদি আমার অমুসলিম গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা? প্রথম কথা হলো, অন্য ধর্মের মানুষ গরিব হলে তাদেরকে সাহায্য সহযোগিতা ইসলাম করতে বলে, করা যাবে, কোনো অসুবিধা নেই। কারণ অন্য ধর্মাবলম্বী তারা যেন এটা না বুঝে যে ইসলাম আমাদেরকে বলছে শুধু আমাদের চিন্তা করতে। আমরা অন্য ধর্মের মানুষ তো পরের কথা, কুকুর বিড়াল আল্লাহর সৃষ্টি যে কোনো প্রাণীর জন্য আমাদেরকে খেদমত করতে বলা হয়েছে। তাহলে তারা তো মানুষ, তারা তো আমাদের জাতি ভাই, আদম সন্তান ভাই, সেই হিসাবে ভাই। সো তাদের জন্য আমরা অবশ্যই দান দক্ষিণা করব, কিন্তু জাকাতের টাকাটা নির্দিষ্ট খাত আছে, ওই খাতেই ব্যয় করতে হবে। যদি অন্য ধর্মাবলম্বী কাউকে জাকাতের টাকা দেন এই আশা যাতে করে তিনি ইসলামে আসবেন, অথবা তাকে মনোরঞ্জন করলে ইসলাম মুসলমানদের উপকার হবে, তাহলে সে উদ্দেশ্যে দিতে পারেন, যদি এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। অতএব আপনার মা, আপনার আত্মীয় স্বজন কাউকে যদি গরিব হয়, মা তো না, আত্মীয় স্বজন গরিব যদি হয়, তাহলে তাকে যদি আপনি জাকাতের টাকা দিলে সে মনে হয় যে তাকে হেদায়েতের আশা করেন, তাহলে অনেক আমাদের মধ্যে সেটি জায়েজ আছে। ছেলেরা কি স্বর্ণ পড়তে পারবে? ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে? আমরা সিল্কের জামা পড়ি না, এটা আমাদের জন্য হারাম করেছে কে? ছেলেরা জুয়েলারি পড়তে পারবে? গলায় চেন পড়তে পারবে? হাতে ব্রেসলেট দিতে পারবে? আছে না নাই? যদি কেউ তারাবির নামাজ না পড়তে পারে, তাহলে তার রোজা রাখলে রোজা হবে নাকি হবে না? কথা বলেন। তারাবি নামাজ যদি কেউ না পড়ে, তারাবির সালাত যদি কেউ না পড়ে, তার সিয়াম বা রোজা হবে? হবে। আমাদের দেশে মানুষ মনে করে যে তারাবি না পড়লে কি হয় না, রোজা হয় না। আসলে তারাবির সাথে রোজার সম্পর্ক নাই। তারাবি পড়লে সব হবে, কিন্তু তারাবি কেউ না পড়লে যে তার রোজা হবে না, এমন কোনো কথা
আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার মুটি বউ, আপনার মুটকি বউ, এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, বললেন, আয়েশা এটা কেমন কথা তুমি বললা মুটি, আমার সাফিয়ারে তুমি মুটি বলে গালি দিলা রে আয়েশা। ইয়া আয়েশা লাকাদ কুলতি লা কালিমা লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলেছো রে আয়েশা, এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয়, এই কথার পঙ্কিলতার কারণে, এই কথার কর্দমাক্ততার কারণে, এই কথার পঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে। এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে। আয়েশা, খবরদার, কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না।